किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। জয় গুরু জয় রাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে শনিবার, সকালবেলা সব কাজটা সেরে নিলাম। কালকে রাত্রেবেলা বাসন মাজতে পারি নাই, বৃষ্টি ছিল, তো কিছুই বাসন মাজতে পারি নাই, সব জমা ছিল। তো ওই যে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে বাসন বের করে রান্নাঘর মুছে শুধু গ্যাসটা মুছে রেখেছিলাম। আর কেননা ওই সকালবেলা ও দিয়া থাইরয়েডের ওষুধ খায়, তো অনেক তাড়াতাড়ি ওঠে, তো ওষুধ খাওয়ারও 45 মিনিট না 40 মিনিট পর কিছু খেতে হয়, তো একটু লাল চা করে বিস্কুট দিয়ে খায়। বুঝতেই তো পারো এই টাইমটা একটু খিদা বেশি পায়, তো তার জন্য গ্যাসটা মুছে চিনি চা পাতার কৌটো মানে নিরামিষের কৌটো এনে আমি গ্যাসের উপরে বসিয়ে রাখি। ও সকালবেলা উঠে চা খায়, পরে উঠি আমি। তো উঠে সমস্ত কাজটা সেরে বড় ছেলের থেকে দুধ নিলাম, নিয়ে এই যে দুধ জালে বসিয়ে দিলাম। এখনও আমি চা খাই নাই, চাল ভিজিয়ে আনলাম। তারপরে এই যে ঘরে এসে আগে কাপড় ছেড়েছি, ছেড়ে চাল টাল ভিজিয়ে এসে দুধ বসিয়ে দিলাম। তো কালকে না ভিডিও কিছু দেখতেও পারি নাই, কমেন্টও করতে পারি নাই, শরীরটা খুব খারাপ ছিল, শুয়েই ঘুমিয়ে পড়েছি। আর কালকে রিয়া ডাক্তারে গেছিলো, তো ওর হচ্ছে 15 দিন পরে আবার চেক আপ লিখেছে। এমনি কোনো অসুবিধা নেই মনে হয়, তো এটাই একটু লাগছে যে 15 দিন পরে কেন আবার চেক আপ দিল। আর সেটা তো ঠিকই আছে, আর সেপ্টেম্বরের মাঝামাঝিতে ডেট করেছে এই আর কি। যাই হোক, দেখা যাক আবার 15 দিন পরে নিয়ে যায় কি বলে, তখন হয়তো সঠিক ডেট দেবে নাকি জানি না। তো তোমরা আশীর্বাদ করো, এইটাই চাইবো। তোমরা সকলে যেইভাবে আশীর্বাদ রেগুলার করছো ওরকম আশীর্বাদ করে যাও মেয়েটাকে, কেননা এই বেবি এর আগেও বেবি অনেক সমস্যা হয়েছে, কিন্তু রাখতে পারে নাই। আর এবার বেবিটা অনেক কষ্টে ও ধারণ করে আছে আর কি, খুব কষ্ট করছে, খুব জীবনের উপর দিয়ে ওর যা কষ্ট হচ্ছে। না ও বসতে পারছে নিচে, না সারাদিন বসা, জানো, সারাদিন বসা। এই যে ঘুম থেকে উঠবে ও মানে উঠতে ওর আধা ঘন্টা 1.5 ঘন্টা এরকম, উঠার পরে একেবারে সারাদিন বসে 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 ওই রাত্রি 11:30, 11টা, 12টার সময় যে শোবে ওই তখন শোবে, তার আগে আর ও শুতে পারে না। তো এত কষ্ট করা যায়, এই টাইমটা একটু ঘুম পায়, একটু শুয়ে থাকে, এগুলোই তো হয়, কিন্তু ও শুতে পারে না। মানে দুপুরবেলা বসে বসে এরকম করে ঝিমোতে থাকে। তো আমি বলি তো যে একটু শোও, বলে মা শুতে পারি না, শুলেই না টান ধরে পেটে, শুতে পারি না। তো যাই হোক, ভালো মতো হয়ে যাক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রতিনিয়ত। তো ঈশ্বরের কাছে আমি বলি সকলের সন্তান যেন সুস্থ থাকে, এই আর কি। তো চলো বাদবাকি কাজগুলো করে নিই। আজকে নিরামিষ, তো বিকি এখনও ওঠে নাই, বিকি উঠবে, ওকে দেবো। বড় বৌমা সেদিন 2টো কলা দিয়েছিল একাদশীর পরের দিন, তো রেখে দিয়েছিলাম, আছে ভালোই। তো ওই কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে ওকে মেখে দেবো। আজকে আর ছাতু টাতু দেবো না। কালকে পরোটা করে দিয়েছিলাম, ওই লুচি ভাজা তেল ছিল সেটা দিয়ে পরোটা করে দিয়েছিলাম। আর পরোটা দিয়ে আর কি দিয়ে খেয়েছিল, চা দিয়ে, পরোটা দিয়ে আর চা দিয়ে খেয়েছিল। তো যাই হোক, চলো বাদবাকি কথা পরে হচ্ছে, পাশে থাকো, সাথে থাকো। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे।
কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, বন্ধ নেই। দেখো নাই রোদ নাই কিছু, জামা কাপড় শুকোতে পারছি না, এগুলো সব ভিজা ভিজা করছি। আর এই দেখো এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর টিনের উপরে কাঁঠাল গাছের পাতা আছে, ওই ঝিরি বৃষ্টি যখন মানে জমা হয় পাতার মধ্যে, ওই পাতা থেকে এই যে টপ 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 করে পড়ছে, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ। এই আর কি, জামা কাপড় সব ভিজা, কিছু মেলতে পারছি না। ঘরে 2 দিন ধরে বেড কভার মেলে রেখেছি, যেমন ভিজা তেমনই ভিজা। কোনো সময় হয়তো ফ্যানটা চালাচ্ছি, কোনো সময় ঠান্ডা লাগছে, তখন ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। কর্তা মশাই তো শোয়ায় সারাক্ষণ, ওই বসা শোয়া বিছানার মধ্যে, তো শুয়ে তো বেশিক্ষণ ফ্যানের হাওয়া খাওয়া যায় না, ঠান্ডাই লাগে। তো কোনো সময় বন্ধ করছি, কোনো সময় ফ্যান দিচ্ছি, এই আর কি। তো ওই জন্য কিছু আর শুকায় না, ভিজাই পড়তে হয়। তো চলো, দিশাহারা কেমন বোকা মনটা রে। তো রান্না করবো এই যে ওল কচু সেদ্ধ দেবো, আর এই যে কলাইয়ের ডাল করবো। কর্তা মশাই কদিন ধরে বলছে কলাইয়ের ডাল করতে পারো, নিরামিষের দিন ভালো লাগে, শুধু মুগ ডাল করি। তো কলাইয়ের ডাল আবার বিকির অপছন্দ আর কি, কলাইয়ের ডাল করলেও একটু চিল্লাচিল্লি করে। তাছাড়া সবাই, রিয়াও খায়, আমিও খাই, কর্তা মশাইও খাই। তো যাকে ওর জন্য অন্য কিছু করে নেব। আর এই বরবটি সবজিওয়ালা এসেছিলো, বরবটি আলু রেখেছি, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর সবজিওয়ালাকে দিয়ে এই যে পনির আনিয়েছি, বলে দিয়েছিলাম ফোন করে, এনে দিয়েছে আর পয়সা দিয়ে দিয়েছি। আর এখানে আগের সবজি আছে, এই যে আগের সবজি আছে। তো দেখি, কালকে হচ্ছে কলাইয়ের ডাল আনতে গিয়ে এই 1 প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিন দিয়ে পনির দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে নেবো, ওটা বিক্রিরও হয়ে যাবে, ডালের সাথে সবার হয়ে যাবে। তো এখানে ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে, জালটা একটু কমিয়ে রেখেছি, মানে উগুর দেবো আর কি। আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারি নাই, মোবাইলটা ব্যস্ত ছিল। মানে কালকে আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, কোনো মতো ভিডিও শেষ করেছে রিয়া, হ্যাঁ। আর ওই জন্য আমারটার থেকে ভিডিও ওরটাকে পার করে নিল, ওইটুক সময় আর কি আমি কিছু দেখাতে পারিনি আর কি। আর এই যে ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়ে দিয়েছে, এখন সেদ্ধ হবে কি না বলতে পারবো না, হয়েছে কি না। হলে তো ভালোই, আর না হলে আর সেদ্ধ খাওয়া হবে না। চলো, ভাত হয়ে গেছে, উপর দিয়ে নিই। বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবারে প্রেশারের মধ্যে ডাল দিয়ে দেবো। যে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, প্রেশারে সিটি মেরে দেবো। একটা সজনা নিয়েছি 10 টাকা দিয়ে, তো তোমাদেরকে দেখাবো, একটু দূরে ছিল তো ওটা দেখানো হয় নাই। তো ইউএসএ থেকে সাহেদা বোন বলেছে তোমরা সবাই সজনে খাবে, সজনে খাওয়া ভালো। দাদাকে তো আরও সুগার আছে জন্য বেশি করে দিতে বলেছে। তো যাই হোক, একটা সজনা রেখেছি, তো ডালে দিব ভেবেছি। তো প্রেশারে ডাল করবো, তো প্রেশারে তো সজনা দিলে একদম গলে যাবে। তো দেখা যাক, ওটা যদি আজকে না করি তো সোমবারে আবার নিরামিষ আছে, তো সেদিন মুগ ডালে দিয়ে দিব। তো এই যে এখানে শুকনো লঙ্কা দিয়ে ওল কচু সেদ্ধটা মাখিয়ে নেব, ওল আর কি। কেউ ওল কচু বলে, কেউ শুধু ওল বলে, যার যেটা ভাষা আর কি। ভাজা হয়ে গেছে, সেদ্ধও মাখা হয়ে গেছে, এখন ওদেরকে ভাত দিয়ে দেব। তো এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, আর এটা হচ্ছে রিয়ার ভাত।
হচ্ছে গুড়, এটা কেটে রিয়ার জন্য ভিজিয়ে দেবো। তো এখানে পনির কেটে নিয়েছি, আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, অল্প ফুলকপি রেখে দিয়েছি, আর এই যে সয়াবিন এটাও এর সঙ্গে সিদ্ধ করে নেব, আর এই যে আলু, এই যে একটা ডালিম আছে রিয়াকে কেটে দেব। আর এই দেখো কি অবস্থা, পরিষ্কার করতে পারছি না, আর এগুলো রিয়ার ওষুধ শেষ হয়ে গেছে সেই এগুলো। তো এখনও ডাল সিটি হয়েছে কিন্তু ফোড়ন দেওয়া হয় নাই, ডাল ফোড়ন দেব, তারপরে এটা ভাত দিয়ে নেব, তারপরে রান্না। তো বিকি এই যে মালিকের কাজে বাইরে বেরিয়েছিল, তো এই যে ডাব কিনে দিয়ে গেল, কালকে তো ছিল না, খেতে পারে নাই, তো এই যে আজকে আবার কিনে দিয়ে গেল। এখন বললো ওকে একটা কেটে জল বের করে দিতে কিংবা পাইপ দিয়ে দিতে, তো চলো এটা কেটে দিই ওকে। সবসময় উল্টো দিকে কথা বলি, মানে ক্যামেরার পিছন থেকে, মানে ভালো লাগে না, খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়ে করতে লাগে। তো দেখলে এক হাতে মানে সময় পাচ্ছি না ঠিকঠাক মতো। ডাল হয়ে গেছে অনেকক্ষণ আগে সিটি মারা, তো এখন কাটা দিলাম, দিয়ে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো দিলাম, ফোড়ন দেব, ফোড়ন দিয়ে তারপরে ওই যে ফুলকপি আলু যে কেটে রেখেছি ওটা ভাপ দিব, পনির ভাজবো, সঙ্গে সোয়াবিনটাও একটু ভাপ দিয়ে নিব। তো সোয়াবিন দিয়ে পনির দিয়ে আর ফুলকপি দিয়ে খেতে ওরা ভালোবাসে। আর পনির দিদিভাই বলেছে আর কি, রত্নাধর দিদিভাই বলেছে পনির টনির বেশি করে আনতে নিরামিষের দিন। তো আনিয়েছি সবজি এলাকে দিয়ে 200 গ্রাম পনির। তো এই পনিরের তরকারি হবে, তো ছেলে মেয়ে সবাই খুশি হবে আর কি। ওখান থেকে একটু ঘুটির জন্য রাখবো, ঘুটিকে দেবো, আর যদি টুনি খায় তাহলে একটু টুনিকে দেবো, এই আর কি। তো চলো রান্না করে নিই ঝটপট। আর আরেকটা কথা বলার ছিল, যে আমি তো ক্যামেরার পিছন দিক থেকে কথা বলি, তোমরা কিছু খারাপ পেও না, বুঝতেই তো পারো এক হাতে, আর তার মধ্যে বয়স্ক মহিলা, এই একটা ইয়ে আছে, আর এক হাতে না খুব অসুবিধা হয়, যখন যেরকম পারছে তখন সেরকম করে দেখাচ্ছে, এই আর কি। তো এখনও আমার খাওয়া হয় নাই, ওদের খাওয়া হয়ে গেছে। রিয়া শুধু ভাজা দিয়ে ভাত খেয়েছে, ও শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছে জন্য মানে ওই ওল সেদ্ধ খায় নাই, খেয়েছে হচ্ছে কর্তামশাই, আমার জন্য একটু রেখে দিয়েছি। আর বিকি তো ওটা খাবে না। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিয়ে বাদ বাকি রান্না করি, কাজ আছে কালকে। রিয়াকে নার্সিংহোমে আনতে গিয়ে সবগুলো ভিজেছে, সবগুলো। ওই দিক থেকে জামাই গিয়েছিল দেরির জন্য, জামাইও গিয়েছিল, বিকি, বুলটি, হ্যাঁ, এই 4 জনেই ভিজে এসেছে। তো ওদের বুলটির ওদের তো ওরা ওদের জামা কাপড় নিয়ে ভিজা সমিতি চলে গেছে, এদিকে বিকি খুলে রেখেছে, ও বলেছে আমি এসে ধুয়ে দেবো। আর রিয়ারগুলো আছে, সেগুলো দেখি আজকে যদি ধুতে পারি তো পারলাম, আর না পারলে কালকে ধুয়ে দেবো। বৃষ্টি তো এদিকে অনবরত পড়েই যাচ্ছে, ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, এই আর কি। এখন একটু আলো হয়েছে, ভেজা নাইটিগুলো রোদে দিয়ে দিলাম, মানে আলোতে দিয়ে দিলাম, রোদ পুরো ওঠে নাই, মানে পরিষ্কার হয়েছে আর কি, রোদের তাপটা আছে একটু। ওমা একটু পরে দেখি আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আবার উঠিয়ে ওই ঘরে মেলে দিয়ে আসলাম, আর কি করব, এই করছি, কাজের ফাঁকে ফাঁকে এইগুলো হচ্ছে কাজ আরও। তো চলো ঝটপট ডালটা ফোড়ন দিয়ে নিয়ে তারপরে বাদ বাকি রান্না করি। আরে তুই হঠাৎ अकस्मात হ্যাঁ अकस्मात क्यों? राखी बांधने आई हूँ ओ दादा को। ओ हो, ম্যাগো যা যা রাখি বাঁধতে এসেছে দাদাকে। কিরে তো খাবি গুটি? একটু খা, একটু খা। ভালো রে, খেতে ভালো। টুনি সেদিন খাই, টুনি ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ হুম, তো দাদা আসছিল? दादा शिलो प्रजोर शिलो হ্যাঁ जगन्नाथ शिलो ওকে চিনি, জগন্নাথকে। जगन्नाथ আমাদের পাশের বাড়িতে থাকে। রাখি বানালি? হ্যাঁ, তো এদিকে ডাল হয়ে গেছে, ডালে কাটাও দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই যে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা তেজপাতা, আর ফোড়নে দিয়েছি এই যে মৌরি। গুটির হয়ে গেল, এবার টুনি।
দেখ তো কে বাবাকে কি বের করে দাদু বেরি করতে আসবে প্রণাম কর দাদুকে আশীর্বাদ নে হ্যাঁ আশীর্বাদ করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ও একজনের এক পকেট থেকে আরেকজন আরেক পকেট থেকে বাবা প্রণাম করো প্রণাম করো আশীর্বাদ নাও এখানে হচ্ছে সোয়াবিন ভাজা আর ফুলকপি ভেজে রেখেছি, পনির ভেজে রেখেছি, আর এই আলুটা একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে দিয়ে। আর এই যে এখানে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি, লাল লাল করে পনিরের তরকারি খাবে, গুটিয়ে এসেছে বলে লাল লাল করে করো। তো চলো লাল লাল করে নিই, এত লাল লাল তরকারি ভালোবাসে না। তো এবারে ফোড়ন দিয়ে আলু বসিয়ে দেব। আর এই যে দেখো তেল একদম বাড়ন্ত টায়ে টায়ে, এইটুক দিয়েই পনিরের তরকারি করে নিতে হবে। আর এইটুক আছে, মানে ডাল ফোড়নের সময় তেল বেশি পড়েছিল কড়াইয়ে, তো উঠিয়ে রেখেছিলাম। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, তেলটা এখনও লাগে নাই, দেখা যাক মশলা দেবো তখন লাগে কি না। তো সবগুলো এখন দিয়ে একবারে মশলা দিয়ে কষিয়ে নেব। তো এই আমার পনিরের তরকারি। তো এই যে বুনু খেতে বসেছে পনির দিয়ে, খুব খুশি পনির পেলে। বাড়িতেও কিন্তু ওদের বাড়িতেও আজকে পনির, না বুনু? আজকে তো তোমাদের বাড়িতেও নিরামিষ, তো পনির। মূলা নতুন নাম এটা। বাই বাই। তো এই যে বিকি হচ্ছে কাজের থেকে বাইক নিয়ে এসেছে তো খাবার জন্য। তো দাও সামনে। তো বিকি তো কাজের থেকে ওই বাইক নিয়ে আসে, তো খেতে এসেছিলো। তো দিদিভাই ফোন করেছিল যে নিতে আসবো নাকি, তো গুটি বললো খাওয়া দাওয়া করে যাবে, যেহেতু পনির হয়েছে। মা বললো, আমিও বললাম তো খাওয়া দাওয়া করেই যা। তো বললো ঠিক আছে, আবার 3টার থেকে ওর পড়া আছে, তো ওর জন্য আমি বললাম তোমাকে আর আসতে লাগবে না, ও গিয়ে দিয়ে আসবে, বাইক তো নিয়ে এসেছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তাও দিদিভাই আবার ফোন করেছিল, কী রে আসবি মামার সাথে? ও বললো না তুমি আসো মা। তো মা আবার দিদিভাই আবার বললো আমি এখন স্নান করতে যাব, আবার আসবো আবার যাব। তখন মা বললো থাকাবো না, তুমি মামার সাথেই চলে যাস, বাইক তো নিয়ে এসেছে, চলে যাস। বললো আচ্ছা ঠিক আছে। এই যে তারপরে বেরোলো। এখন আমি স্নান টান করি নাই, কারণ স্নান টান করবো না আজকে, খালি নাইটিটা ছেড়ে হাত মুখ ধুয়ে নিবো, মাথাটা একটু ধুয়ে নিবো, কারণ শরীরটা ভালো না। শরীরটা ভালো না বলতে ঠান্ডা ঠান্ডা লাগছে। কেমন লাগছে বলতো, মাঝে মাঝে ঠান্ডা লাগছে, মাঝে মাঝে গরম লাগছে, এরকম মানে শরীর কেমন অস্থির করছে, আর ঘুম ঘুম পাচ্ছে। তো খুবই খারাপ লাগছে শরীরটা। আর ডাক্তার তো আরও ওষুধ দিয়েছে 3 রকমের, গতকাল মনে হয় বলেছিলাম। প্রেশারের ওষুধ দিয়েছে, প্রেশার প্রচণ্ড বাড়া আমার, উপরে 140 নিচে 100, খুব বেড়ে গেছে প্রেশার। তো ওই জন্য 2 বেলা ওষুধ দিয়েছে প্রেশারে, সকালে আর রাত্রে। ঠিক আছে, তোমাদের রাত্রে যখন খাবো আমি দেখিয়ে দিব। আরও একটা ভিটামিন কি ওষুধ দিয়েছে, এই তো এই আর কি। তো ভোরের দিকে আজকেই আমার ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো বিকির থেকে কম্বলটা নিয়ে আবার ও টানে দেখি আমিও টানি, ওরও ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা লাগছে। তো যাকে জলগুলোও দেখি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে গিয়ে শুলাম, 6টার দিকে উঠলাম, উঠে চাটা করলাম, খাওয়ালাম। তারপরে দেখি 8:30টার দিকে দেখি গরম লাগছে, আবার কী জানি কী হচ্ছে বুঝতে পারছি না, গরম লাগছে ঠান্ডা লাগছে এই লাগছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। ওই জন্য আজকে কিছু ভালো লাগছে না। এখন গিয়ে এই নাইটি এসব ছেড়ে দেবো, তারপরে শুয়ে থাকবো, ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মাঝে মাঝে ভালো লাগছে, মাঝে মাঝে খুব খারাপ লাগছে। তো চলো।
তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি ওই পনিরের ঝোল বসিয়ে দিয়ে ডাল আর ওই ওল সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি আর ভাজা দিয়ে। আর ওদের খাওয়া দাওয়া সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ধোয়া কাচা সব করছি, বাসন টাসন মাজা এগুলো সব হয়ে গেছে, ধোয়া কাচা করেছি কিছু। তো মেলবো কোথায়, বাইরে থেকে থেকে বৃষ্টি পড়ছে, তো ভাবলাম এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কিছু কিছু মেলি এখান দিয়ে, অল্প কিছু মেলি আর কি, কয়েকটা ওই দুটো নাইটি একটা সায়া এরকম হয় আর কি। তো সম্পূর্ণ আরও তার আছে, তারগুলো সব পরিষ্কার করে নেব। এই যে আরও তার আছে, এই যে আরও তার আছে, এগুলো সব পরিষ্কার করে নেবো, নিয়ে এখান দিয়ে মেলে দিব। অনেক জামা কাপড় ধুয়েছি, সেগুলো সব মেলে দিই। ওরা কালকে নার্সিংহোম থেকে এসেছে না, সব একদম ভিজে চুপচুপা, ওগুলো সব ধুয়ে দিয়েছি। মানে ভিজাতে এত বেলা হয়ে গেছে, কেমন একটা গন্ধ হয়ে গেছে, জল পচা। তো ওগুলো ধুয়ে দিয়েছি, মেলে দেবো এখানে। তো তার আগে একটু পরিষ্কার করে নেব। চলো, তো এখানে এই পর্দাটা গুজিয়ে দিলাম। এবারে তার বেরিয়েছে অনেক, ওখানে এই যে ওখানে, এই যে এখান দিয়ে অনেক তার বেরিয়েছে। এই যে তো এখানে এই যে সার্ফের জলগুলো নিয়েছি, তারগুলো সব আগে সার্ফের জল দিয়ে মুছে নেব, তারপরে ভালো জল দিয়ে মুছে নেব। তো হয়ে গেল আমার সন্ধ্যাবাতি দেওয়া, আর এখানে দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি। এবারে যাব আমি জল ভরতে। জল ভরে এসে রিয়া চা করবে, চা খাবো, চা খেয়ে তারপরে লাইভে বসে পড়বো। তো চলো জলটা ভরে নিয়ে আসি। দেখো জলের স্পিড পুরো আছে, কিন্তু পুরো দিয়ে ভরতেই পারি না, দেখবে? এই দেখো, এই দেখো কেমনভাবে পড়ে, দেখো কমিয়ে ভরতে হয়। আজকে ওই ড্রামটাতে অনেকটা জল আছে, ওই জন্য আর ওটা খালি করলাম না। তো ওই যে রিয়া চা এনেছে, আর আমি একটু মুড়ি মেখে নিয়েছি। তখন সকালবেলা তোমাদের দুপুরবেলা রান্না করতে করতে তোমাদের বললাম যে যেটুকু তেল আছে নিংড়ে রান্না করছি, আর ডাল ফোড়নের থেকে তেল তুলে রেখেছিলাম, তবে ওটা লাগে নাই, ওটা একটু তো ওই জন্য আর নেই নাই মুড়ির মধ্যে। বোতল নিংড়ে তেল নিয়েছি, তেল হয় নাই। তো অভিকে বলেছি তেল আনার কথা, বলেছে কাছ থেকে আসার সময় নিয়ে আসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাক, রাতে তার লাগবে না, তরকারি ডাল সবই আছে। হ্যাঁ, কালকে সকালে আনলেই হয়ে যাবে। তো চলো খাই চা মুড়ি। তো রিয়া এই যে চা নিয়ে এলো, এবারে মুড়ি খাবো। মুড়িগুলো না ভালো না, কেমন যেন পাপড়ের মতো। তো সকালবেলা তোমাদের বললাম বিকিকে শুধু আজকে দুধ মুড়ি কলা দেবো আর ছাতু দেবো না। পরে যখন কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মাখিয়েছি, কেমন ফেনা ফেনা আর গলা গলা হয়ে গেছে। বলছি এটা খেয়ে তো হবে না। পরে ওর মধ্যে আবার 2 চামচ ছাতু দিয়ে ওকে মাখিয়ে দিলাম, ও খেয়ে তারপরে গেল। তো চলো এখন মুড়িটা খাই আর চা খাই। তো দেখলেই তোমরা যে বিকি হচ্ছে বিছানা পেরে নিল। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে না একটুখানি মাথায় তেল দেওয়া হয়েছে, মানে মায়ে দিয়ে দিয়েছিল। মানে তখন বলছিলাম যে শরীরটা ভালো লাগছিল না, তো অনেক দিন নাই করেও কত হবে 5 মাস 6 মাসের মতন হয়ে গেছে মাথায় তেল দেওয়া নেই। তো আজকের জন্য একটুখানি তেল দেওয়া হয়েছে। আগামীকাল হচ্ছে রবিবার, আগামীকাল শ্যাম্পু দিব না, সোমবার দিনকার শ্যাম্পু দিয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।